বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আপনারা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে জানতে পারবেন মহিলা তালিম কি, তালিম কত প্রকার ও কি কি। আরো জানতে পারবেন মহিলা তালিম সম্পর্কে ইসলাম কি বলে, মহিলা তালিম কি ইসলামের স্বীকৃত। যদি তাই হতো তাহলে নবীর স্ত্রী সন্তানেরা বাড়িতে বাড়িতে গিয়ে কেন তালিম দেননি। আরো জানতে পারবেন মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করাতে পারবেন কিনা। তো চলুন, আজকের 1 নম্বর পাঠের আলোচ্য বিষয় হচ্ছে তালিম কি, তালিম কত প্রকার এবং কি কি। সুপ্রিয় বন্ধুগণ, সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আপনারা জানতে পারবেন তালিম কাকে বলে এবং কত প্রকার ও কি কি। এর উত্তরে আমরা বলবো তালিম হচ্ছে খাঁটি আরবি শব্দ, যার অর্থ হলো শিক্ষা দেওয়া, জ্ঞান দেওয়া বা কাউকে বোঝানো। তালিমের অনেক প্রকার ভেদ রয়েছে। তালিমকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে দ্বীনি তালিম, আরেকটি হলো দুনিয়াবি তালিম। দ্বীনি তালিম কাকে বলে? যে তালিমে বা যে তালিমের আলোচনায় বা যে তালিমের আসরে কোরআন, হাদিস, ফিকহ, আকীদা, ইজমা, আখলাক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে দ্বীনি তালিম বলে। এবার আসুন দুনিয়াবি তালিম কাকে বলে। তালিমের যে আলোচনায় বা আসরে দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান যেমন শিক্ষা, চিকিৎসা, ভাষা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় তাকে দুনিয়াবি তালিম বলে। তবে এই দুনিয়াবি জ্ঞান যেন হালাল পথে হয় এবং ইসলামের পরিপন্থী কাজে ব্যবহার না হয়, এটাই হচ্ছে দুনিয়াবি তালিম। এখন আসুন মহিলা তালিম কাকে বলে। শুধু মহিলারা যখন একত্রিত হয়ে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে বা অর্জন করে তখন তাকে মহিলা তালিম বলে বা মহিলা তালিমের আসর বলে। আর যখন পুরুষরা একত্র হয়ে এই ধরনের আলোচনা করে তখন তাকে পুরুষ তালিম বলে। ইসলামী দৃষ্টিতে এই ধরনের তালিম বৈধ ও উপকারী। তবে মহিলাদের ক্ষেত্রে শালীনতা, পর্দা বা হিজাব ও ইসলামী বিধান মেনে করতে হবে। আশা করি তালিম কাকে বলে এবং এর প্রকারভেদ আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন মহিলা তালিম সম্পর্কে ইসলাম কি বলে 2 নম্বর পাঠটি দেখুন। আপনাদের বুঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে আমরা পুরো আলোচনাটিকে কয়েকটি অংশে বিভক্ত করেছি। তাহলে আজকে প্রথম পাঠে আপনারা বুঝতে পারলেন তালিম কাকে বলে, মহিলা তালিম কাকে বলে এবং তালিমের প্রকারভেদ, তালিম কি কি, কত প্রকার, এগুলো আপনারা জানতে পারলেন। তাহলে দ্বিতীয় পাঠে আপনারা বুঝতে পারবেন মহিলা তালিম সম্পর্কে ইসলাম কি বলে। তো দ্বিতীয় পাঠটি দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল।